দর্শক, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে। এই নিয়ে ঘটনা প্রবাহের খবরাখবর রাখছেন সহকর্মী নূর মোহাম্মদ। তার কাছ থেকে জানবো আরো খবর। তিনি যুক্ত হচ্ছেন বার্তা কক্ষ থেকে। নূর, আমাদেরকে জানাবেন যে ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে বা হতে যাচ্ছে, এই নিয়ে এখন পর্যন্ত সবশেষ কি তথ্য আপনার কাছে এসেছে? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করছেন, বিস্তারিত জানাবেন। ইমাম, আপনি যেটি বলছিলেন যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে এবং এটি আসলে অনেক বেশি প্রতীক্ষিত, শুধুমাত্র যুক্তরাষ্ট্র, ইরান কিংবা ইসরায়েলের জন্য নয়, এটি গোটা বিশ্বের জন্য আসলে প্রতীক্ষিত। কারণ একটি যুদ্ধ গোটা বিশ্বকে আসলে নাড়িয়ে দিয়েছে। যেমন আমি যদি বলি যে হরমুজ প্রণালী, এটি আসলে একটা পর্যায়ে এসে এই যুদ্ধের একেবারেই কি পয়েন্ট হয়ে গিয়েছিল এবং সেটি ব্যবহার করেছে ইরান, এবং সেই হরমুজ প্রণালী ঘিরেই মূলত একটা বড় ধরনের সংকটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি পরবর্তীতে নিজেও মুখ রক্ষা করার জন্য তিনি নৌ অবরোধ আরোপ করেছিলেন। এর পরবর্তীতে দেখা গেছে যে মূলত যে যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটি আসলে কিন্তু দুর্বল হতে থাকে, কারণ এই হরমুজ প্রণালী ঘিরে মূলত গোটা বিশ্বের যে 20% জ্বালানি আসলে পরিবহন করা হয় এই একটি নৌ রুট দিয়ে, এবং সেটি যখন ইরানের নিয়ন্ত্রণে পুরোপুরি ছিল বা আছে, তখন কিন্তু গোটা বিশ্বের জন্য এটি বড় ধরনের হুমকি হয়ে যায় এবং বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। পরবর্তীতে যেটি হয়েছে, এই যুদ্ধবিরতিটি মূলত এই ইরানের যে অবস্থান, শক্ত অবস্থান, সেটির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার করে তার প্রতিনিধি পাঠিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানে। এর পরবর্তীতে কিন্তু এই যুদ্ধবিরতির যে চুক্তি সেটির একটি খসড়ায় দুপক্ষই একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে এবং তারা সম্মত হয়েছে, এবং পরবর্তীতে সেটি জানানো হয়েছে যে আগামী শুক্রবার সেটি হতে যাচ্ছে এবং সুইজারল্যান্ডের জেনেভায়, এবং সেই দিনই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, এটি ট্রাম্প জানিয়েছেন। যদিও তিনি বলছেন, এর আগে প্রথম যে টুইট করেছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন যে হরমুজ প্রণালী খুলতে যাচ্ছে। তবে সব মিলিয়ে যে যুদ্ধের এখন যে গতিবিধি কিংবা যে পর্যায়ে এসে পৌঁছেছে, আশা করা যায় যে একটি চুক্তি হবে, এবং সেই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের যে একটি বড় ধরনের সংকট ছিল এবং গোটা বিশ্বকে সংকটে ফেলে দিয়েছিল, সেটির হয়তো একটি অবসান হবে, এমনটা মনে করা হচ্ছে। আমাদেরকে জানাবেন যে আমরা একটা বিষয় দেখেছি যে ট্রাম্প আসলে কতটা বিশ্বাসযোগ্য সেটি নিয়ে আসলে পুরো বিশ্বেই প্রশ্ন উঠেছে, কারণ তিনি হঠাৎ করেই সিদ্ধান্ত পাল্টে ফেলেন। তো এ বিষয়ে ইরান কি বলছে? দেখুন, ইরানের বরাবরই কথা, যদি ইরানের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে কোনো ধরনের হেরফের হয় এবং তারা সবসময় জাতীয় স্বার্থকেই গুরুত্ব দেবে, এটি তাদের মূলনীতি, এবং এই মূলনীতির উপর ভিত্তি করেই কিন্তু ইরান এই যুদ্ধটি চালিয়েছে। যেমন নানাভাবেই ইরানকে কিন্তু একেবারে অবদমন করার চেষ্টা করা হয়েছে, যেটির শুরু হয়েছিল মূলত 28 ফেব্রুয়ারি। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, 28 ফেব্রুয়ারি একটি বিক্ষোভ শুরু হয়েছিল ইরানে, এবং সেটি বলা হয়েছিল যে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অন্যান্য আর্থিক যেই সংকট কিংবা অর্থনৈতিক যে পরিস্থিতি, সেটির উপর ভিত্তি করেই মূলত আন্দোলনটি গড়ে উঠেছিল, এবং সেটি শুরু করেছিলেন তেহরানের ব্যবসায়ীরা, এবং সেটি পরবর্তীতে ইরানের যে বর্তমান শাসক, তাদের বিরোধী যে জনগোষ্ঠী রয়েছে কিংবা রাজনৈতিক মতাদর্শের মানুষজন রয়েছে, তারা এটিকে তাদের কবজায় নেয় এবং সেটি গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেয়। এবং এরপর থেকে যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল যে ইরানে এই বিক্ষোভ দমন করার জন্য মূলত যে গুলি চালানো হচ্ছে এবং মানুষকে হত্যা করা হচ্ছে, সেই অভিযোগ তুলেই কিন্তু এক পর্যায়ে ইরানে হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি হামলা চালান। এরপর থেকে পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা মধ্যপ্রাচ্য, এবং মার্কিন যে স্থাপনাগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে মুসলিম দেশগুলোতেই, সেগুলোতে হামলা চালিয়েছে একই সঙ্গে যুক্তরাষ্ট্র। এবং 28 ফেব্রুয়ারির যে হামলাটি, সেটি যুক্তরাষ্ট্র একা চালায়নি, বরং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই পক্ষ মিলে কিন্তু তেহরান সহ গোটা দেশে হামলা চালিয়েছিল, এবং সেই হামলায় সবচেয়ে বড় যেই ক্ষতিটি হয়েছিল, ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি,
তাকে হত্যা করা হয়েছিল এবং সর্বোচ্চ যে সামরিক কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও হত্যা করা হয়েছিল। এই যুদ্ধটি আসলে এত ব্যাপক ছিল যে এর আগে অর্থাৎ গত বছরের জুনে 12 দিনের যুদ্ধ হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে, ইরান এবং ইসরায়েলের মধ্যে। সেটি থামলেও সে সময়ও যুক্তরাষ্ট্র কিন্তু হামলা চালিয়েছিল ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য করে। কিন্তু এবারের যুদ্ধে যেটি হয়েছে, যুক্তরাষ্ট্র পুরো যুদ্ধেই কিন্তু অবস্থান তারা হামলা চালিয়েছে এবং শেষ নাগাদ যুদ্ধের যখন আলাপ আলোচনা একেবারেই সমঝোতার পর্যায়ে পৌঁছে গেছে, সেই সময়টিতে এসেও ঠিক দুদিন আগেও, গতকাল কিংবা এর আগেও আসলে হরমুজ প্রণালীতে হামলা হয়েছে, পাল্টা হামলা হয়েছে। মধ্যপ্রাচ্যের যে অন্যান্য ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই যুদ্ধটি একেবারেই সর্বব্যাপী ছিল এই অঞ্চল জুড়ে। সব মিলিয়ে এখন যে পরিস্থিতিটি, ইরান বারবারই বলে আসছে যে ইরানের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। ট্রাম্প বিষয়টি নিশ্চয়ই গুরুত্ব সহকারে নেবেন, কারণ তিনিও চাইছেন যে এই যুদ্ধটি আসলে বন্ধ হয়ে যাক এবং তিনি বারবার করে গত কয়েক সপ্তাহের খবর যদি আপনি লক্ষ্য করেন, তিনি কিন্তু বারবার বলে আসছিলেন যুদ্ধ এই শেষ হয়ে যাচ্ছে, অমুক দিন আগামী সপ্তাহে ডিল হতে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু তিনি বারবার করে বলে আসছিলেন এবং বিশ্লেষকরা বলছেন যে ইরানে যুক্তরাষ্ট্র কিন্তু এই যুদ্ধ থেকে বেরিয়ে যাবার জন্য একেবারে সর্বতোভাবেই চেষ্টা করছে। এখন যুক্তরাষ্ট্র যদি এই বিশ্বাস ভঙ্গ করে এবং সেই বিশ্বাস ভঙ্গ যুক্তরাষ্ট্র করতে পারে, এই আশঙ্কা নিয়েই মূলত ইরান এগোচ্ছে এবং তারা জানিয়েছে যে ইরানের সর্বোচ্চ যে সামরিক কর্মকর্তারা রয়েছেন তারা এই নিয়ে পরিকল্পনা এরই মধ্যে নিয়েছেন। যদি কোনো ধরনের বিশ্বাস ভঙ্গের ঘটনা ঘটে তাহলে তারা সমুচিত জবাব দেবে। নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।